নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির প্রেম জীবন কিরকম হয়ে থাকে, মেষ রাশির জীবনসঙ্গী কেমন প্রকৃতির হয়। এছাড়া আলোচনা করব মেষ রাশির পার্টনারের সঙ্গে মেষ রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক সম্পর্ক কেমন থাকে, কেমন হয় এদের প্রফেশন, এদের পার্টনারের বিভিন্ন রকম বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আপনারা অনেকেই হয়তো জানেন যে মেষ হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি। আর এই রাশিটি হলো অগ্নিতত্ত্বের একটি রাশি এবং চর প্রকৃতির রাশি। তাই এই রাশিকে অনেকে চর অগ্নি রাশিও বলে থাকে। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তাই মঙ্গল দ্বারা প্রভাবিত এই মেষ একটু অগ্নির প্রভাব কিন্তু এদের মধ্যে দেখা যায়। অর্থাৎ আগুনের যে ঝলকানি সেটা দেখা যায়, যার ফলে মেষের মানুষদের মধ্যে চট করে রেগে যাওয়ার প্রবণতা, চট করে যে কোনো কাজ করে ফেলার প্রবণতা, হঠকারী সিদ্ধান্ত, যে কোনো দায়িত্ববোধ এদের মধ্যে ভীষণ থাকে। যারা মেষ রাশির মানুষ আছে না, তাদের মধ্যে এটা ভীষণভাবে লক্ষ্য করা যায়। দেখুন, রাশি চক্রের প্রথম অগ্নিরাশি হওয়া এদের মধ্যে কোয়ালিটি তো আছে, এছাড়া সততার জায়গাটাও কিন্তু অনেকটা বেশি থাকে। কিন্তু এদের মধ্যে অত্যাধিক ক্রোধ দেখা যায়, এই জায়গাটা কিন্তু অস্বীকার করা যায় না। ভীষণ স্পষ্টবাদী, একদম সোজা কথা সোজাভাবে বলে দেবে, তাতে ভালো লাগুক আর নাই লাগুক। এই মেষ রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে আমরা প্রেম জীবন নিয়ে একটু আলোচনা করব। কেমন প্রকৃতির পার্টনার, কেমন প্রকৃতির জীবনসঙ্গী এরা পছন্দ করে। দেখুন, প্রথম কথা হলো মেষ রাশি চটজলদি যে প্রেমে পড়ে সেটি যেমন ঠিক নয়, আবার পড়ে না সেটাও কিন্তু ঠিক নয়। দেখুন, মেষ রাশির পঞ্চম ঘর হচ্ছে রবি প্রভাবিত এবং এই কারণে এরা এদের প্রেমিক বা প্রেমিকা হিসাবে যাদের সিলেকশন করে তারা যেন একটু হায়ার স্ট্যাটাসের হয়ে থাকে। অর্থাৎ তাদের মধ্যে একটু ভদ্রতা সভ্যতা যেন থাকে, অর্থাৎ সমাজে তার যেন কোনো খারাপ প্রতিচ্ছবি না থাকে। এছাড়া একটু দর্শনে বেটার হবে এমনটি আশা করে, কিন্তু তার থেকেও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো পার্টনারের মধ্যে যেন একটু গাম্ভীর্যতা থাকে এবং তার মধ্যে যেন একটু সরলতা ভাবও থাকে। মানে রবির যে প্রভাবগুলো থাকার কথা সেই প্রভাবগুলো যেন তার ব্যক্তিত্বের মধ্যে থাকে, তার পার্টনারের মধ্যে থাকে, তারা কিন্তু সেটা চায়। সেই জাতক বা জাতিকার প্রতি মেষ রাশির জাতক বা জাতিকা বেশি প্রভাবিত হয় এবং মেষ রাশির মানুষেরা অনেক সময় দেখা গেছে দেরি করে প্রেমে পড়লেও চটজলদি সম্পর্ক তৈরি করতে চায়। মানে ভালো লেগেছে একটু দেরিতে, কিন্তু একবার যখন ভালো লেগেছে তখন এরা চায় সম্পর্ক এবং এদের মানে পরিকল্পনাটা যেন দীর্ঘমেয়াদী হয়। বিবাহ হবে, ফ্যামিলি প্ল্যান হবে, এই সমস্ত পরিকল্পনাগুলো কিন্তু চট জলদি এরা নিয়ে নেয়। এটা ভীষণভাবে লক্ষ্য করা যায়। এরা যেহেতু নিজেরাও অ্যাট্রাক্টিং নেচারের হয়ে থাকে, ফলে যাকে প্রপোজ করলো সেই মানুষটিও কিন্তু সহজেই অ্যাকসেপ্ট করে ফেলে। সব ক্ষেত্রে এমনটি হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটি কিন্তু ভীষণভাবে দেখা যায়। এবং মোটামুটি যখন এদের সম্পর্কটা চলছে, স্থায়িত্ব কম বেশি এসেছে, তারপরে দেখা যায় যে ধীরে ধীরে প্রবলেমগুলো কিন্তু বাড়তে থাকে। যেহেতু হঠকারী, যেহেতু চটজলদি রেগে যায়, তো ছোট ছোট বিষয়গুলো নিয়ে একটু সমস্যা, একটু অশান্তির জায়গাগুলো চলেই আসে। দেখুন, ছোট ছোট বিষয় নিয়ে একটা সন্দেহবাতিকতাও কিন্তু এদের আসতে দেখা যায়। দেখুন, মেষ রাশির জাতক জাতিকা কখনোই চায় না এদেরকে কেউ ডমিনেট করুক। এরা চায় এগিয়ে যেতে, এরা চায় লিডিং করতে। এবং শুধু তাই নয়, প্রেমের ক্ষেত্রেও সম্পর্কের ক্ষেত্রেও ওই যে লিডিং করার টেন্ডেন্সিটা সেটা কিন্তু মেষের থাকে। এই ধরনের ম্যাটারগুলো কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে থাকেই। এবং বিশেষ করে লক্ষ্য করা যায় এদের এই যে প্রেমের যে সম্পর্কটা অনেক ক্ষেত্রে এটি বাস্তবায়িত হয় না। কেন বলুন তো? দেখুন, এর মানে এই নয় যে মেষ রাশি আজকে কারোর সঙ্গে প্রেম করছে, কালকে আরেকজনের সঙ্গে প্রেম করছে, সম্পর্কে আবদ্ধ হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম নয়। কিন্তু আমরা যদি মেষের প্রেমের সফলতাকে লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে প্রেমের সফলতা দেয় একাদশ ভাব এবং প্রাপ্তির ক্ষেত্রে একাদশ ভাবকে আমরা গুরুত্ব দেব, কারণ একাদশ ভাব থেকে আমরা বন্ধুত্ব দেখব। একটা সম্পর্ক সপ্তম ভাব, সেই সপ্তম ভাবের বিবাহিত জীবনের সম্পর্কের বন্ধুত্ব আমরা অবশ্যই সপ্তমের দিক থেকে দেখব এবং প্রেমের সফলতা আমরা দেখব পঞ্চম থেকে। তাই প্রেমে সফলতার ক্ষেত্রে একাদশের পঞ্চমকেও দেখতে হবে। তাই হচ্ছে তৃতীয় ভাব। তৃতীয় হলো পঞ্চমের একাদশ এবং একাদশের পঞ্চম। তাই তৃতীয় ভাবকে দেখতে হবে। এই মেষ রাশির তৃতীয় ভাব হচ্ছে মিথুন রাশি। আর মিথুন রাশির অধিপতি দ্বৈত গ্রহ হচ্ছে বুধ। দেখুন, এই বুধ গ্রহ প্রেমের সফলতাকে কন্ট্রোল করে। যারা মেষ রাশি আছে তাদের প্রেমের সফলতার জায়গাটাকে বুধ দেখে।
কারণ পঞ্চমের একাদশ ভাব, তাই বুধকে নিতে হবে। তো সেই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আলটিমেটলি সাকসেস পাওয়াটা অনেক ক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যায়। বুধ মানে কিন্তু ভ্রান্তি, বুধ মানে কিন্তু দ্বৈততা। মোটামুটি দেখা যায় যে অল্প বয়স থেকেই মেষের মধ্যে প্রেমের একটা অনুভূতি জন্ম নেয় এবং সেটি ফলপ্রসূ করার ক্ষেত্রে একটা চেষ্টা, একটা মানে চরিতার্থ করার ক্ষেত্রে একটা চেষ্টা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আমরা যদি বৈবাহিক জীবন নিয়ে কথা বলি মেষ রাশির, তাহলে দেখব মেষ রাশির জাতক বা জাতিকাদের সপ্তম ভাব হচ্ছে তুলা রাশি। অর্থাৎ সপ্তম ভাবের অধিপতি তাহলে হয়ে গেল শুক্র। তো মেষের বিবাহিত জীবনে যিনি পার্টনার হন, তিনি কিন্তু এদের মতো এতটা হঠকারী হন না। যদি হঠকারী হতো, তাহলে সম্পর্ক কিন্তু অনেকটাই দ্রুতই ভেঙে যেত, সম্পর্কটা নষ্ট হয়ে যেত খুব দ্রুত। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেষের পার্টনারের মধ্যে ম্যাচুরিটি থাকে, তার মধ্যে রোমান্টিকতা থাকে। মেষ রাশির পার্টনারের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় তিনি তার অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করে যাতে সম্পর্কের ক্ষেত্রে বিষয়গুলিকে অ্যাডজাস্ট করা যায়, যেটা মেষের ক্ষেত্রে আমরা কম দেখি সাধারণত। একজন মেষ রাশির জাতক বা জাতিকার তার অ্যাডজাস্টমেন্টের পাওয়ার কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। কিন্তু লক্ষ্য করেছি আমি যে তাদের বিবাহিত জীবনে যে তাদের সঙ্গী হয় বা সঙ্গিনী হয়, তিনি কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতা রাখেন, তিনি অনেকটা বুঝে চলেন। আর এই অ্যাডজাস্ট করার চেষ্টা করে বলেই সম্পর্কটা কিন্তু অনেক সময় টিকে যায়। এবং তার মধ্যে আমরা দেখেছি রোমান্টিকতাও রয়েছে, তার মধ্যে ম্যাচুরিটি আমরা লক্ষ্য করি এবং তার মধ্যে ভালোবাসার প্রবণতাও থাকে বলে এই সম্পর্কটা কিন্তু তরতর করে এগিয়ে যেতে থাকে। যদিও মেষ রাশির প্রেমজ জীবন বা বৈবাহিক জীবন বাইরে থেকে কিন্তু মনে হয় যে একটু রুক্ষ, একটু সূক্ষ্ম, কোথাও যেন এদের মধ্যে একটা ভালোবাসার মধ্যে সেরকম সম্পর্ক নেই, কিন্তু আদপে কিন্তু তা নয়। কারণ এদের তো ভেতরের যে কেমিস্ট্রিটা আছে না, সেটা কিন্তু অনেকটা বেশি এবং এই কারণে একটা লং লাস্টিং রিলেশনশিপে চলে যায় এরা। এবার প্রশ্ন হলো, এই যে বিবাহিত জীবন নিয়ে আমরা আলোচনা করলাম, পার্টনার সিলেকশন হয়ে গেল, তার মধ্যে রবির গুণাবলী পেলাম, তার মধ্যে ম্যাচুরিটি পেলাম, তার মধ্যে ভালোবাসার জায়গা পেলাম। এবার প্রশ্ন হলো প্রফেশন কেমন হতে পারে। দেখুন, মেষ রাশির যিনি অপোনেন্ট হবেন, পার্টনার হন, সাধারণত তার প্রফেশনের ক্ষেত্রে মাল্টিটাস্কিং দেখা যায়। প্রথম দিকে দেখা যাবে সে একটা বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটাতে সে সাকসেস পায়নি। আবার দেখা যাচ্ছে কোনো একটা বিষয়ের সঙ্গে সে কানেক্টেড হয়েছে, যুক্ত হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে সে সেইভাবে জায়গা করতে পারলো না। আবার এই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে, অর্থাৎ মাল্টি টাইম বারবার ধরে কিন্তু তার প্রফেশনের মধ্যে পরিবর্তন আসা, চেঞ্জ আসা, এগুলো কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। দেখুন, মেষ রাশির পার্টনারের ক্ষেত্রে তাদের বিজনেসের ক্ষেত্রেও কিন্তু কোনো একটা ফায়দা থাকে, বিজনেসের দিকেও কিন্তু একটা ঝোঁক থাকে। কারণ সপ্তম ভাবটা মেষ রাশির ক্ষেত্রে পড়ে কোথায়? তুলা রাশিতে। তুলা হচ্ছে আমাদের বিজনেসের জায়গা, বিজনেসের হাউস। কারণ তুলা দণ্ড আমরা দেখেছি, তুলার জায়গা কি, আমরা কি দেখি সেখানে, আমরা একটা তুলা দণ্ড দেখি। তো সেই কারণে সেখানে একটা চান্সেস কিন্তু ভীষণভাবে তৈরি হয়। তবে ডেফিনেটলি সেখানে সফলতা অর্জন করবে তারা, এটাও কিন্তু দেখা যায়। তাদের পার্টনারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেষ রাশির যিনি জীবনসঙ্গী হন না, তিনি কিন্তু সুন্দর হতে পারেন, সুন্দরী হতে পারেন। মানে প্রকৃতিগতভাবে যেটা বলা হয় সাধারণত, মনটাও এদের খুব সুন্দর হয় এবং এদের সাথে পারিবারিক জীবনের সম্পর্কটা যেটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে, যে বিষয় নিয়ে অত্যন্ত আলোচনা করার প্রয়োজন রয়েছে। ধরুন, মেষ রাশির একজন জাতক একজন জাতিকাকে বিয়ে করেছে এবং সেই জাতিকার অ্যাডজাস্টমেন্ট পাওয়ার আছে, সেই জাতিকার বিভিন্ন রকমের কোয়ালিটি আছে। এই কোয়ালিটি দ্বারা, অ্যাডজাস্টমেন্ট পাওয়ার দ্বারা, সে মুখের ভালো ব্যবহার দ্বারা কিন্তু পরিবারের মানুষদের একটা মন জয় করে ফেলেছে, যার ফলে সম্পর্কটা কিন্তু ঠিক আছে তার সঙ্গে। আবার লক্ষ্য করা যায় মেষ রাশির জাতকেরই তার পরিবারের অনেকে তাকে পছন্দ করে না, বা মেষ রাশির জাতিকাকে অনেকে পছন্দ করছে না, কিন্তু মেষ রাশির জাতককে, জাতিকাকে তার শ্বশুর বাড়ির লোকেরাও পছন্দ করছে না, তার নিজের বাড়ির লোকেরাও পছন্দ করছে না। কিন্তু সে যাকে বিয়ে করেছে সেই জীবন সঙ্গীকে মেষ রাশির জাতকের বাড়িতেও পছন্দ করছে বা তার বাড়িতেও পছন্দ করছে, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে আর কি পছন্দ করছে। মানে মেষ রাশির জাতক এমনি হেল্পফুল, চট করে একটা কাজ করে দিতে বলবেন, চট করে করে দেবে, চট জলদি করে দেবে, চেষ্টা করবে, অ্যাটলিস্ট আপ্রাণ ভাবে চেষ্টা করবে একটা কাজ সমাধান করে দেওয়ার। কিন্তু এত কিছুর পরেও মাঝে মাঝে এমন বিহেভিয়ার করে ফেলে, এমন হঠকারী সিদ্ধান্ত এরা নিয়ে ফেলে, এমন হঠকারী স্বভাব তৈরি করে ফেলে, শেষমেশ দেখা যায় এরা সম্পর্কটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। এবং পক্ষান্তরে এদের মানে এরা যাদেরকে আর কি বিবাহ করে, তাদের সঙ্গে কিন্তু তুলনামূলকভাবে সম্পর্কটা দেখা যাচ্ছে খুব ভালো, কিন্তু তাদের পরিবারের সঙ্গে সম্পর্কটা অনেকটা বেশি
খারাপ হয়ে যায়। ধরুন মেষ রাশির জাতিকা তিনি শ্বশুর বাড়িতে এলেন এবং তার জীবনসঙ্গী অন্য রাশির। এই জাতিকার সঙ্গে কিন্তু শ্বশুরবাড়ির সমস্যা হতে পারে। মোদ্দা কথা হলো এটাই যে মেষ রাশির জাতক বা জাতিকার সঙ্গে তাদের পারিবারিক জীবনে বা তাদের শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো নয়। এত কিছু করার পরেও এরা একটু স্পষ্টবাদী হয়, এটা ঠিক। কিন্তু অনেক কিছু তো করে এরা। কিন্তু এদের মূল সমস্যা কি জানেন তো? হঠকারে ডিসিশন নিয়ে ফেলা, চটজলদি রেগে যাওয়া। এই ধরনের কোয়ালিটি যাদের থাকে তাদের সঙ্গে কিন্তু অপোনেন্টের সম্পর্ক সাধারণত ভালো হয় না। যার ফলে শ্বশুরবাড়িতে কিন্তু একটা এদের ইমেজ খারাপ হয়ে থাকে। কিন্তু এদের সঙ্গে যাদের বিবাহ হয় তারা কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং সম্পর্কে যতটা মধুরতা থাকা যায় মানে রাখা যায়, বন্ধন রাখা যায় সেটা কিন্তু চেষ্টা করে। মেষ রাশির জীবনসঙ্গীর জন্যই কিন্তু সম্পর্কগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি টিকে যায়। তাদের অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা অনেকটা বেশি থাকে। দেখুন, আমি আপনাদের সঙ্গে মেষ রাশির জাতিকাদের প্রেম, বিবাহিত জীবন এবং কি ধরনের প্রফেশন হতে পারে, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কিরকম সম্পর্ক হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।